হ্যাঁ, নমস্কার বন্ধুরা। লাইফ অফ সোমাতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আমি তোমাদেরকে বলেছিলাম যে সমাজে অনেক ইউটিউবার কিংবা অনেক মানুষ আছে যে যাদেরকে নিয়ে মানে কথাটা বলবো আর কি, মানে কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখন দেখতে পাচ্ছি যে ঘুরে ফিরে একটা মজাদার ব্যাপার হয়ে গেছে আর কি আমাদের অপরাজিতা। তো সেদিন যে ভিডিওটা আমি করেছিলাম, সেই ভিডিও কল শুনে যে ডিম্পি লাইফস্টাইল যে ভিডিও কলটা আমাদেরকে শুনিয়েছিল, তো তার পরিপ্রেক্ষিতে আমি কিছু কথা বলেছি। এবার যখন গেল পরশুর থেকে দেখছি যে অনেক পরিমাণেই এই জিনিসটা নিয়ে শোরগোল হচ্ছে। আবার যে ভদ্রলোক এর ভিডিও কল আমাদের শুনিয়েছে, ও সরি, দেখিয়েছেও, আমার একটু ভুল হয়ে গেল। এবার তার ওয়াইফের ভিডিও কল শুনেছি আর কি, ও শুনিয়েছে। তো তখন এরপরে যথারীতি দুটো ভিডিওতে তোমার বৃষ্টিও বলে যাচ্ছে আর কি, বৃষ্টির স্বামী। তো সেই সমস্ত দেখে যাই হোক, দুটা দিন সময় নিলাম, কেননা শুনলাম আর নেমে পড়লাম। তো আমার মনে হয় না যে সেটা খুব একটা ঠিক আর কি, যেমন লোকে বলে যে রাগ হলে পট করে কোনো ডিসিশান করতে না আর কি। তো এবার সবার ক্ষেত্রে তা সমান হয় না, অনেকে করে ফেলে। তো আমার যেটা কথা হচ্ছে যে আমি শুনলাম আর বসে পড়লাম, তো সেটা না, আমিও দুদিন একটু সময় নিয়েছি আর কি, ভালো করে জানার, শোনার, বোঝার আর কি। তারপরেই আমি তোমাদের সামনে নিয়ে এসেছি। জানি না আমার সঙ্গে তোমরা একমত হবে কি না। তো তোমরা সবসময় দেখে, যে কয়টা ভিডিও আমি করেছি, আস্তে আস্তে হয়তো আরও করব, কিন্তু সে কয়টা ভিডিওতে তোমাদের মনে হয়নি যে, যার মনে হয়েছে, অনেক খারাপ কমেন্টসও এসেছে, তো অনেক ভালো কমেন্টসও এসেছে যে আমি পক্ষপাতী কিছু করছি আর কি, যেখানে আমার কোনো পক্ষপাতী করে লাভ নেই। এক এক আমি শুরু থেকেই আমি যত কন্ট্রোভার্সি দেখেছি, তারা কাউকে একজনকে ধরে নিয়ে চলেছে। সে সবাই যে যতই এখন মহান বলুক নিজেকে আর কি। তো পিছলে ভিডিওগুলো দেখলে আর কি সেটাই মনে হয় যে একজনকেই ওরা ধরে রেখেছে আর কি, কেন পক্ষপাতী করতে তাহলে হয়তোবা সুবিধে হয়। কিন্তু আমার ভিডিওতে আমি একটা ভিডিও বোধহয় সেই রকম হবে আর কি, তো যেটা আমি পক্ষপাতী করেছিলাম, আর কেন করেছিলাম আমি সেটা ভিডিওতেও বলেছি। তো মূল সারাংশে চলে আসি আর কি, যে ডিম্পি লাইফস্টাইলে ও যেটা আমাদেরকে দেখিয়েছে আর কি, একদিন ভিডিও কলে ভিডিওর কল বলছি কেন, ভিডিওর মাধ্যম দিয়ে যে ভদ্রলোককে দেখিয়েছে, তো তারপর দিন হচ্ছে তার মিসেসকে ভিডিও কলে শুনিয়েছে। তো এই দুটো, প্রথমটার তো আমি একটু ক্লিয়ার করেই দিয়েছি। এবার দ্বিতীয়টার প্রসঙ্গে আমি যেটা আসব, আর বৃষ্টি দুদিন ধরে যে মন্তব্যগুলো পেশ করছে, যাতে ডিম্পির এত লাফালাফিটাও শুরু হয়ে গেছে, ভীষণ সুন্দর অভিনয় করেও বেশ বলতে পারছে, ভালো ভালো অনেক কমেন্টসও এসছে তুমি পারবে আর কি। যাই হোক, পারাটাই ভালো, না পারাটাই, লুজার কে হতে চায়, সবাই সাকসেসই হতে চায় না, লুজার হওয়াটা তো খুবই খারাপ না। তো চট করে পট করে দাঁড়িয়ে গেলে তার মতন তো কিছু ব্যাপার নেই না। তো পট করে দাঁড়ানোটাও আবার মনে হয় বড় কঠিন হয়, আস্তে আস্তে দাঁড়ানোটাই বোধহয় ভালো হয়। তো যাই হোক, ডিম্পি যে ভদ্রমহিলার ভিডিও কলটা শুনিয়েছে, তো তাতে একটা জিনিস বলবো যে অবশ্যই উনি ভালো কাজই করেছে, কেননা তার বান্ধবী যখন তাকে বলছে আমি আসবো, আসার পরে একটু টাচ হয়তো ও দিয়েছিল, তারপরে দেখলো যে জিনিসটা একদমই অন্যরকম। তো সমস্ত কিছু তো ওনাকেই সেই মুহূর্তে হ্যান্ডেলটা করতে হয়েছে। দেখো, আমরাও অনেক সময় কিন্তু এরকম সিচুয়েশান হয়ে যায় যে আমার তরফের, আমার যদি লোকজন হয় আর কি, এরকম আমাদের সবার ক্ষেত্রেই হয় কিন্তু। তো সেই ব্যাপারটা হচ্ছে যে বলতে চাচ্ছি যে উনিও সেই বান্ধবী ছোটোবেলার, তো সে যখন তার কাছে হেল্প চেয়েছে, তাকেও তার স্বামীর কাছ থেকে অনেকভাবে কনভিন্স করে তাকে রাখতে হয়েছে।
সে 2 দিন হোক 3 দিন হোক, চেনা জানা জায়গাতেই হোক, যেখানেই হোক আর কি, যেভাবেই হোক, তারপরে তো ওরা শিলিগুড়িতে এসেছে না। তো সবই ঠিক আছে, বুঝলাম, কিন্তু ওনার বলার যে ভঙ্গিমাটা আর কি, তো সেটা যেন আমার কাছে একটু কীরকম লাগলো আর কি, একটু মানে মানে ধরো আর কি, মানে একটু নাটক নাটক টাইপের, স্ক্রিপ্টেডের মতন। হ্যাঁ, তো কেনই বা হবে না স্ক্রিপ্টেড? আজকে কেউ যদি কলকাতার থেকে বসে, মানে ডিম্পি আর কি, বসে শিলিগুড়ির খবর নিতে চায়, তাহলে এবার ডিম্পিও ওনাকে সাংঘাতিকভাবে ব্রেন ওয়াশ করেছে। তুমি বলো, তুমি বলো, তুমি বলো, কি হয়েছে, বলো বলো বলো। এবার ভদ্রমহিলা কিন্তু কিছুই প্রফিট করতে পারেনি। হ্যাঁ, একটা ভিডিওতে যতখানি ভিউয়ের আর্ন হবে, ততখানি আর্ন কিন্তু ভদ্রমহিলার সঙ্গে দেখা হলে, হয়তো তার বাড়িতে কোনো দিন যদি যায় আর কি, তাহলে মিষ্টি নিয়ে যেতে পারে। কিন্তু ভদ্রমহিলার কিন্তু কিছুই আর্ন হয়নি। আর্ন কার হচ্ছে? ওর হচ্ছে। ও ওখান থেকে বসে শিলিগুড়িতে, ও কিন্তু নিজেও চেনে না, মেসেজের মাধ্যম দিয়েই কিন্তু এসব হচ্ছে আর কি। যাই হোক, তো আমি একটা কথাই বলবো যে এই ভদ্রলোক, এই ভদ্রমহিলা, ওনাদেরকে কিন্তু আমরা বহুদিন ধরে চিনি, মানে ভীষণ ক্লোজ সম্পর্ক। তো ভদ্রমহিলা এবার কি হচ্ছে, আমাকে যদি কেউ মানে বলে তুমি ভালো, তুমি, কেননা বৃষ্টি যে শোনার কথাগুলো বলেছে, তো যাই হোক, যেভাবেই ও অনেক কথাই ওনাদের সম্বন্ধে, সেদিনের প্রথম দিনের হয়তো ভিডিওটা ওনাদের সম্বন্ধেই হবে। তো বন্ধুরা, এরকম বলতে বসলে অনেকটা সময় আমার লেগে যায়, কেননা মানে অত নাটক করে, মানে অত কিছু, মানে যেটা আমি মানে মুদ্রা জিনিসটা আর কি বোঝাতে চাই, তখন না সময়ের জ্ঞানটা হয়তো হারিয়ে ফেলি। তো কি করব বলো। তো যাই হোক, ওনাকে যেভাবে ও ওখান থেকে ওর ব্রেনটাকে চালিয়ে, ওনাকে চালিয়েছে আর কি, ভদ্রমহিলাকে, আমি এখানে ভদ্রমহিলাকে দোষ অবশ্যই দিব না, কেননা এটা ঠিকই ওর জন্য, ওর ছেলে মেয়ের জন্মদিন, মা বাবার কাছে ছেলে মেয়ের জন্মদিন অনেক বড় ব্যাপারই, সে ছোটো হোক আর বড় হোক করেছে। তো যাই হোক, উনি ওনার ব্রেন ওয়াশে, ওই মানে ডিম্পির ব্রেন ওয়াশে, তো উনি এমনভাবে কথাগুলো বলেছে, মনে হচ্ছিল ওর মধ্যে সত্যতা নেই, কিন্তু উনি যখন বলতে বসেছে, তো এমনভাবেই বলেছে যে মনে হচ্ছিল ওগুলা কিন্তু নাটক, সব কিন্তু নাটক না। তো যাই হোক, দূরের থেকে মানে এইভাবে করা বলা, হয়তো সামনাসামনি ক্যামেরায় আসবে না, ক্যামেরায় আসলে হয়তো অত কথা আসতেও না। তো ফোনে তো জানোই, আমরা একবার শুরু করলে ফোন আর থামে না। তো বন্ধুরা, যেটা আরেকটা পয়েন্ট আমি বৃষ্টির ভিডিও কল থেকে শুনেছি, তো সেটা হচ্ছে যে ভদ্রলোক, ওই জিনিসটা আমার খুব খারাপ লেগেছিল। যাই হোক, ওই কথাটা নিয়ে সেভাবে কোনো মানে আন্দোলন হয়নি, বলেনি। এই যে ফুচকা আলার ব্যাপারটা, ফুচকা ভালো লাগেনি, ব্লগে বলেছে। আচ্ছা, একটা কথা আমাকে বলো তো, যে যখন ফুড ব্লগাররা কোথাও ফুড খেতে যায়, তখন তারা কি বলে? কিছু ফুড ব্লগার তাকে প্রমোট করার জন্য বলে, না ভালো হয়েছে, ভালো হয়েছে। কিছু ফুড ব্লগার বলে যে না, ওটা ভালো হয়নি, ও এখন ভালো লাগছে না খেতে। ইভেন আমি নন্দিনীর যে এখন যে হোটেলটাও খুলেছে, তাতে একজন ফুড ব্লগার, আমার নাম মনে নেই, তো সে বলেছে যে আমার এখন ভালো লাগছে না ওনার দোকানের খাবার দাবার, দেখুন ওনার কি অবস্থা হয়েছে। তো সে তো ব্লগ মানে তার যে আর কি ইউটিউবে বলেছে, ক্যামেরার সামনে বলেছে, আমরা শুনেছি। তো এখন উনি যদি ওই কথা, ও যদি ওই কথাটা ব্লগে বলে থাকে, তাহলে সব কথা ঠিক আছে, বলে যাচ্ছে, ভালো কথা, ঝগড়া হচ্ছে, ঝাঁটি হচ্ছে, তুমি তো বান্ধবীর বর, তুমি কি করে বলতে পারলে? বর হোক, যে কোনো মানুষ হোক না কেন, কি করে এই কথাটা রাইটটাকে মুখ মুখ ভেঙে দেব বলো? হাতাপাইয়ের ব্যাপার, একটা মহিলার ওপরে তার মুখ ভেঙে দেব, এই কথাটা কি করে বলে? বুঝলাম অসুখ নিয়ে নাটক করছে, এটা দেওরকে নিয়ে চলে এসেছে,
সব বুঝলাম, কিন্তু আমার আরেকটা জিনিসও বোঝার প্রচণ্ড পরিমাণে ইচ্ছে আর কি হয়, কিংবা তোমরা যদি কেউ মনে করো যে আমি মানে আমাকে একটু কমেন্টস করে বলবে এই জিনিসটা, যে আজকে যখন সবাই ডাকছে ডিম্পি বিশেষ করে আমি শুনতে পাচ্ছি, সবাইকে আমি খুব বলবো না, ডিম্পি আর বৃষ্টিদি দুজনে মিলেই মানে বেশি পরিমাণের এটা হচ্ছে আর কি। এরাই কিন্তু পাল্টি খাবে যদি নেক্সটে কোনো ইউটিউবার আর কি কোনো মানে মানে এইরকম চটক পটক কোনো খবর নিয়ে ভাইরাল হয়, এবার সেকেন্ডে এরা ভুলে যাবে বৃষ্টি কে ছিল, আসছে না সেইভাবে কোনো ট্রেন্ডিং জিনিস আসছে না, আসছে না বলেই এই একটা জিনিসের ওপরে এই পরিমাণে ফোকাস কলকাতার থেকে, মানে ওনাকে তোমাকে মানে ইনফ্লুয়েন্স করছে যে এটা তুমি বলো কার প্রফিট, ওনাদের কি কোনো প্রফিট আছে এটাতে? তুমি সারা দিন ফোনের মাধ্যমে জানতে চাচ্ছ যে শিলিগুড়িতে কোন বাড়িটাতে ও থাকতো, সেই জানতে 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 ভদ্রলোকের সাথে 3 দিন পরে তো ওর ডিসচার্জ হয়ে গেছিল সমস্ত সম্পর্ক। হ্যাঁ, দেওর বৌদির যে প্রসঙ্গটা বলবো, তোমরা বলো যে দেওর বৌদি সেদিন বৃষ্টিও স্বীকার করেছিল যে হ্যাঁ, তোমরা সবাই বলো দেওর বৌদি আমাদের রেজিস্ট্রি হয়ে গেছে, অমুক হয়েছে, সেই হয়েছে, আমরা এখন স্বামী স্ত্রী। কিন্তু আমাকে বলো যে যে আগের স্বামী এরকম হাজার হাজার লোকের সামনে এই যে এসে বলছে যে আমাদের বিয়ে হয়ে গেছে, আমরা নাকি দেওর বৌদি, আমরা, তাহলে এটার ওর স্বামীর কোনো লিগ্যাল স্টেপ এখনও কেন আসছে না? এখনও কেন এই লিগ্যাল স্টেপটা আসছে না? কোন বুকের জোরেই বা ও এই কথাটা বলছে? যেখানে তোমরা এত কিছু বলে দেওর বৌদি, তুমি, বৃষ্টিদি সবাই মিলে এইভাবে লেগে পড়ে মানে উঠেছো, অথচ ও কি করে সাহস পাচ্ছে এখানে মানে বলার এই কথাটা যে আমরা দেওর বৌদি? স্বামীও কেন যদি মানে ডিভোর্স না হয়, তাহলে এই যে একসঙ্গে আছে, এই যে শাখা পলা আমার স্বামী অমুক তমুক, এই যে বাচ্চা অমুক তমুক, এইসব যাই হোক না কেন, হ্যাঁ, যা যা ও বলছে আর কি, তো সেখানে কেন স্টেপ হচ্ছে না? এই যে তোমরা যে এইভাবে বলছো, কিংবা কমেন্টসেও যা যা মানে বলছো, এবার আজকের ভিডিওটাতে ডিম্পি তুমি কি বললে, বলে আমার যদি কিছু হয়ে যায়, তুমি যখন এত বড় রিস্কে নেমেছো তখন তোমার কিছুটা কিভাবে, মানে এই কথাটার মানেটাই আমি বুঝতে পারলাম না, যে তোমার কি হয়ে যাবে, খুন মার্ডার করে ফেলবে? বলো, তোমার খুন মার্ডার করে ফেলবে নাকি কি ব্যাপার, মানে সেটা তো ঠিক বুঝতে পারছি না, যে তুমি প্রথমেই এই কথাটা নিয়ে বসলে। তুমি যখন খেলতে নেমেছো তখন মৃত্যুকে ভয় করলে তো চলবে না, না, তোমাকে আগাতে হবে। তুমি যে শক্তির খোঁজে বেরিয়েছো, আমাদের দেশ যখন স্বাধীন হয়েছিল, হাজার হাজার মানুষ স্বাধীনতা সংগ্রামী যখন বেরিয়েছিল, তখন কিন্তু তারা মৃত্যুকে ভয় পায়নি। তাহলে তুমি যখন সবার কাছে এটা মানে তুলে ধরবে যে এরা দেওর বৌদি ছিল, এরা অন্যায় করেছে, এরা শিলিগুড়িতে গিয়েও অন্যায় করেছে, এরা খারাপ করেছে, এরা রোগ নিয়ে ছলনা করেছে, তখন তুমি আর দেবশ্রীদি বিশেষ করে আর কি যে সামনে এগিয়ে যাচ্ছ আর কি, সেটাতে তো তোমার এই কার্ডটা খেলার তো কোনো দরকার ছিল না, যে আমার যদি কিছু হয়ে যায় তুমি আগাও। তুমি যদি আগাবে তাহলেই না আমাদের মতন ছোট্ট ক্রিয়েটাররা পেছন দিয়ে যাবে আর কি। এই কথাটা বলার মানেটা কি ছিল? আমার তো, আমার কেন বেশি এখন বলতে পারবো না কার মনের ভিতরে কি আছে, যাই হোক, এখন
এইটা বলার কি মানেটা ছিল আমার, এটা হচ্ছে কোশ্চেনটা তোমার ভিডিওতে আর কি। তুমি বহুভাবে ঢং করে নকশা করে, যাই হোক, এই তুমি পাল্টে যাবে যদি কালকে আরেকটা ইউটিউবারের কিছু হয়, এটাকে সাইড করবে, কেন এটাও না অনেক পুরনো হয়ে গেছে। তো যাই হোক, আমি কিন্তু ঠিক মানে সেদিনই বলে দিয়েছিলাম যে আমি আর কি মানে সচরাচর করবো না, তবে আসবো। তবে মানে যেভাবে দেখছি আর যেভাবে কমেন্টস দেখছি, দেওর বৌদি দেওর বৌদি, সে অবশ্যই দেওর বৌদি, এটা ঘটনা সত্যি। কিন্তু ওরা কি করে ওইভাবে মানে বসে বলতে পারছে, যেটা তার প্রথম স্বামীও কিছু করতে পারছে না। খারাপ কাজ তো অবশ্যই করেছে, এটা কোনো সংসার বা কিংবা কোনো পরিবারের জন্য এই জিনিসটা অবশ্যই ভালো না। আর আমাকে একজনে লিখেছে, আপনি কি করে জানেন যে সত্যিকারের রোগ হয়নি? দেখো, আমার যতটুকু মনে হয় ক্যান্সার বোধহয় এরকম হয় না। আমি নিজেও মানে আমার পরিবারেও ক্যান্সার হয়েছিল, তো ক্যান্সারটা না এরকম হয় না। হ্যাঁ, তো যাই হোক, মানে অনেক কিছুই আছে যেটা এরকম হয় না। আমার যেটা মনে হয় সেটা হয়তো ডিপ্রেশন হতে পারে। কেননা মানে দেখো, একটা জিনিসকে মানে শক্তপোক্ত কোনো জিনিসকে, ঘরেরই যদি হয়, তুমি যদি ভেঙে ভাঙো আর কি, তখন কিন্তু অনেক পরিশ্রম হয় না? মানে একটা নরম জিনিসকে ভাঙতে যত কষ্ট হবে না একটা শক্তকে, তা আগের রিলেশনটাকে ভাঙতেও ওকে অনেক ছক করতে হয়েছে। তো সেটাতেই মানে যখন ভেঙে যাওয়ার পরে শান্তি, নিজের শান্তিটা নিজে খুঁজে বের করে নিয়েছে, তখন শরীর আস্তে 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 ছেড়ে দিচ্ছিল। সেই শক্তটা ভাঙার পরে আর কি নিজের মানে মাইন্ড স্যাটিসফাইড হয়ে গেছিলো যে মানে আমি পেরেছি আর কি। তখন আস্তে আস্তে যখন শরীর ছেড়ে দিচ্ছিল, তার জন্য হয়তো বা বাবা মাও সেটা খুশি হয়নি, দাদাও সেটা খুশি হয়নি, কেননা তারা দেখে দিয়েছিল ভালো স্বামীর কাছে আর কি। তো এর পরের থেকে আমার মনে হয় যখন রিল্যাক্স বোর্ডটা আসছিল, ভাঙার পর আমি সাকসেস হয়ে গেছি, তারপরে শিলিগুড়ির থেকেও মানে ধীরে ধীরে নামটা কামিয়ে নিয়েছে। যাওয়ার পরেও কেউ একজন আশ্রয় দিয়েছিল। সমস্ত কিছুই যখন এই এই পর্বটাতে ও দেখলো মিলিয়ে আমি সাকসেস হয়েছি, তখন হয়তো রিল্যাক্স বোধে আমার যেটা মনে হয় সেটা হয়তো ডিপ্রেশন এসে গেছিলো প্রচণ্ড পরিমাণে। কেননা এই রোগটা মানে এটা নয় আর কি, এই রোগটা আমার যেটা মনে হয়। হ্যাঁ, বৃষ্টির আরেকটা পয়েন্ট আমি তোমাদেরকে বলছি। ও বলল যে মানে তোমরা করে দেখাও ব্লগ আর কি, যে ব্লগে কত ভিউ হয়। হ্যাঁ, আর এই কন্ট্রোভার্সি নিয়ে যখন বসে পড়ো তখন মানে ভিউটা আমাদেরকে দিই। অবশ্যই ঠিকই বলেছে, ও ক্রিয়েট করেছে, তারপরে সবাই মিলে ওটা নিয়ে সমালোচনা করতে আমরা সবাই বসে গেছি অবশ্যই। তো আমার সমালোচনাটা কিন্তু সাংঘাতিক পরিমাণের এই ব্লগারদের নিয়ে খুব একটা হয় না, হয় হচ্ছে মাস্টার মাইন্ড কন্ট্রোভার্সিদের নিয়ে আর কি। মানে কি পরিমাণে ব্রেন চালায় এরা আর কি। তো ব্রেন চালাতে চালাতে তারা তাদের শরীর স্বাস্থ্যগুলোও দেখে না যে কি পর্যায়ে তারা নিয়ে যাচ্ছে। আমি যখন ভাবি যে না একে দেখি তাকে দেখি, বিশেষ করেও রাত্রিবেলায় না অনেক কিছু ভেবে রাখি যে এ কয়টা পয়েন্ট আমি তুলব, আরে বেশি করলে অনেক বড় হয়ে যায়, হয়তো সবার অধৈর্য লাগে, কিন্তু সেই রাতটা না আমার ঘুমটা নষ্ট হয়ে যায়। তো শুধু আমার একা না, প্রত্যেকটা মানুষেরই কিন্তু তাই হয়। তখন তারা কি করে জানো তো, মানে একজনকে এমনভাবে অ্যাটাক করার চেষ্টা করে, যে চেষ্টা করে না করে, যে সমস্ত মানে প্রেশারগুলো তার ব্রেনের মধ্যে নিয়ে নেয়, সমস্ত প্রেশারগুলো তার ব্রেনের মধ্যে নিয়ে নেয়। তখন মানে তারপরে তো যেটা হওয়ার সেটাই। তো যেটা বলছিলাম যে ব্লগারদের কথাটা যে ও বলেছে, খুব কিন্তু একটা খারাপ কথা এটা বলেনি। তোমরাও চিন্তা করে দেখো, যারা ব্লগ করছে 25,000, 30,000, 60,000, 80,000, কিন্তু সাংঘাতিক তাদের ভাগ্য ভালো যারা এতটা ভিউ তুলতে পারছে ব্লগ করে। অবশ্যই কন্ট্রোভার্সি কেন বলছি, তার একটা চাক্ষুষ প্রমাণ হচ্ছে একটা ছোট্ট ব্লগার, আমি অনেক দিন আগেও বলেছি, তাকেও আমি খুব ভালোভাবে চিনি।
সেই ছোট্ট ব্লগার প্রথমে ব্লগ খুললো, শর্টস করলো, সেরকম তার কিছুই হচ্ছে না। যখন তার রোগের সাথে অপরাজিতার রোগের কেন ম্যাচ হচ্ছে না এটা নিয়ে বসেছে, তখন কিন্তু হুড় হুড় করে তার বেড়ে গেছে, কী বলে, ভিউ বেড়ে গেছে। এবার ও মাঝে ওর জার্নিতে মাঝে মাঝে ও যখন ব্লগ দেয় তখন ওর 100-200 কোঠাও ভালো করে পার হয় না, আর যেই ও অপরাজিতাকে নিয়ে বলে অমনি ওর বেরিয়ে বড় হয়ে যায়। তো সেটাতেও আমার মনে হয়, দাঁড়াও তো বন্ধুরা, কল আসছে, হ্যাঁ, তো সেটাতেই আমার মনে হয় যে তোমার কথাটা কিন্তু খুব একটা খারাপ বলেনি। এই কথাটাই যেটা অপরাজিতা বলেছে, এই কাজটাই ডিম্পি তো এখন নাম করে ফেলেছে না। অপরাজিতাকে ছেড়ে 5 দিন 5 দিন ব্লক করে দেখাতো, কয়জন দেখে, 5 দিন সময় দিলাম করে দেখাক। তো তুমি কলকাতার থেকে বসে বসে সমস্ত খবর নিচ্ছ, হ্যাঁ, আর উনি আমার পাশের বাড়ির লোক। তো যাই হোক, ওনারা অত ইন্টারেস্টও না। এবার ওনার ঘাড়ে বন্দুকটা রেখে আর গুলি ফুটিও না। দেখো যেভাবে তোমার ওই দেবশ্রী দিও বলে সব তথ্য পেয়েছি, সব তথ্য পেয়েছি, তো তোমারও তথ্য শেষ হয়ে গেছে ওনাদের কাছে, আর কিচ্ছু নেই তোমাকে দেবার মতন। হ্যাঁ, অবশ্যই ও 40 ভরি সোনা নিয়ে গেছে, সেটা আইন বুঝবে, সেটা শ্বশুরবাড়ির লোক বুঝবে। ওই সোনা থাকলে না তোমার লাভ আছে, না আমার লাভ আছে, না ইউটিউবের কারোর লাভ আছে। আর কথায় কথায় বাচ্চাটার উপরে অ্যাটাক করো না, কেননা সে সবাই মিলেই বাচ্চাটার উপরে অ্যাটাক করছো। ও বাচ্চাটার কোনো দোষ নেই। ওনাদের বাড়িতে যদি থাকতে বৃষ্টিকে আর প্রীতমকে দিয়ে থাকে, ওই বাচ্চাটার মুখের দিকে তাকিয়েই কিন্তু ওরা দিয়েছিল। আজ থেকে আরও তখনও ছোট ছিল, 2 বছর আগের কথা। তো যাই হোক, ওটা ওর মুখটা দেখেই কিন্তু থাকতে দিয়েছিল। ওকে নিয়ে কথা বলো না। যদি ওর বাবার মনে হয় কোনোভাবে বাচ্চাটাকে ওনার কাছে নিয়ে যাবে, তো দুজনের মধ্যেই যা হবার হবে। কিন্তু এখনও অবধিও তো এ সমস্ত দেখতে পাচ্ছি না যে কিছু হচ্ছে নাকি। তো যাই হোক, শিলিগুড়ির ওই 2জন ভদ্রমহিলার ওই লোকটাকে ছেড়ে দাও। তোমার অনেক নাটক হয়ে গেছে, আমি সবই জানি, সবই করি। তো ওদের উপর দিয়ে আর ভিউ কামিয়ে নাটক করে আর কোনো লাভ নেই। তুমি বহুত নাটক করে যাচ্ছ, এবার যা দেখছো সেটাই তুলে এবার সবার কাছে প্রেজেন্ট করো। ওই যে দেওর বৌদি, দেওর বৌদি, দেওর বৌদি, মালার জপের মতন রাম 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 রাম। তো এটা সবাই করতে থাকো, তুমিও করতে থাকো, করে তোমরা করে যাও। ওনাদেরকে এবার ছেড়ে দাও। আমার মন বলে না ওনারা আর আসবে। এ যা পেয়েছো তুমি, ভাগ্য ভালো যে তুমি এটা করেছো বলেই আর কি। মানে আমি তোমাকে আমি অবশ্য চিনিও না, তুমিও আমাকে চিনবে না। তো মনে হয় আগে কি কন্ট্রোভার্সি করতে আমি জানি না। তো যাই হোক, যে যখনই আমার ফট করে চলে এলো আর কি, তখন দেখলাম যে এরকম শিলিগুড়ির থেকে প্রিয়দা প্রিয়দা, তারপরেই তো সেই জিজ্ঞাসা করলাম, হ্যাঁ চিনি। তো অবশ্যই চিনি, ওনারা কিন্তু আর আসবে না। ওনাদের যতটুকু বলার সমস্ত কিছু বলা হয়ে গেছে। নতুন করে মাত্র 3 দিনের ওনাদের সম্পর্ক ছিল, হ্যাঁ 3 দিনের ছিল। তারপরে বৃষ্টিদের জীবনী, ওরাও যখন বুঝে গেছে না এই কেস ঠিক না, আমরা আমাদের মতন থাকি, ওরা ওদের মতন থাকুক। হ্যাঁ, এবার অনেক হয়ে গেছে লোককে বুজরুংবাজি বোঝানো। এবার বৃষ্টি যদি কিছু পাগলামি করে বলে থাকে আর কি, তো সেগুলো নিয়েই করো। তো ওই কথাটা কিন্তু খুব একটা খারাপ বলেনি, কোনো ব্লগারের রাগ হওয়ার। আমি তো খুদ নিজে ব্লগ করতাম, আমার প্রথমে এসে বলেছি কী যে হয়ে গেল চ্যানেলটার বুঝতে পারছি না। তো সেই কারণেই আর কি আর হয়নি। তো হ্যাঁ, বলতে পারো কন্ট্রোভার্সি, হ্যাঁ অবশ্যই, কিন্তু আমি আমার ডিগনিটি রেখে কন্ট্রোভার্সি করি, কেননা আমি পারবো না অতভাবে কাউকে নিচে নামিয়ে দিতে। অতভাবে কাউকে নিচে নামিয়ে দিয়ে যেটা সত্যি সেটা সত্যি। তোমরা নিচে নামতে পারো, নামো, করো, অবশ্যই তোমাদেরকে মোস্ট ওয়েলকাম। তবে তুমি যে কথাটা প্রথমে বললে, আমার কিছু হয়ে গেলে,
সমস্ত খবর তুমি জোগাড় করছো, সত্যি তুলে তুলে আনছো, হ্যাঁ এই করছো সেই করছো, আমরা তো প্রথম থেকেই জানতাম দেওর। যাই হোক, তুমি আবার নতুন কি নিয়ে আসলে সেটা আমি বুঝলাম না। দেওর বৌদি তো জানাশোনাই কথা ছিল, তো তুমি আবার নতুন করে কি এনে, মানে তাতে তুমি বলতে চাচ্ছ বৃষ্টি তোমাকে সাংঘাতিক মানে হিংসে করে। তো হিংসে যখন করে তুমি ছেড়ে দাও। তুমি আর কি করতে পারবে আমি তো বুঝতে পারছি না, আর কি করার তোমার ক্ষমতা আছে? আর কার কাছ থেকে খবর নিবে? শিলিগুড়ি তো ওই একটা জায়গাতেই গেছিল। তুমি কি ভেবেছো ওনারা বারবার করে তোমাকে ফোন করবে? মানে তুমি করবা আর উত্তর দিবে আর ভিডিওতে আসবে বারবার করে? একবার তো হয়ে গেল, স্বামী স্ত্রী দুজনকেই এনে দেখিয়ে শুনিয়ে দিলা ওই একই গপ্প, একই কাহানি। মানে তুমি কতটা সত্যি আর কি, তুমি কতবার ওদেরকে আনতে পারো দেখি তো এবার, কতবার আনতে পারো ওদেরকে? তোমার ওই প্রথম কথাটাই আমি বুঝতে পারলাম না, আমার যদি কিছু হয়ে যায়, মানে মরণাত্মক কার্ড খেলা নিয়ে এবার বসেছো। খুব চালাক, খুব চালাক, সবাই বোকা। দেওর বৌদি, দেওর বৌদি, দেওর বৌদি, দেওর বৌদি, আর আরেকজন তো আছে, মানে মানে যখন আর কিছু পায়, ও অবসর বাচ্চাটাকেও অ্যাটাক করেছে, মিথ্যে কথা, এটা ছেড়ে দাও। ওর বাবা আছে, বাবা বলতে মানে ওর যে নিজের বাবা আছে, সে যদি মনে করে নিয়ে যাব আমার ছেলে খারাপ হচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে, তাহলে ঠিকই অ্যাকশান নেবে। কিন্তু আমি এটাও বুঝতে পারছি না, আমাদের বিয়ে হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে, তারপরেও কী করে দেওর বৌদি পাশাপাশি বসে থাকে, তারপরে তার স্বামী কিছু করতে পারছে না, যেটা তোমরা বসে বসে তুমি আর বিশেষ করে ওই যে মহিলা দেবশ্রীদি এত চিৎকার চেঁচামেচি করে যাচ্ছ, অথচ এখনও অবধি কোনো রেজাল্টই দেখতে পাচ্ছি না। দেখতে পারলে সত্যিই খুব আনন্দিত হব, অবশ্যই আনন্দিত হব। যেটা কেমন করে হয়, আমার ভিতরের এই কিউরিসিটিটা এটাই, যে এটা কেমন করে সম্ভব। হলে তো অবশ্যই ভাববো যে না, একটা কিছু হয়েছে, এসপার ওসপার হয়েছে, এসপার ওসপার একটা কিছু হয়েছে। তবে আমি আরেকবার বলবো ভদ্রলোককে, যে আপনি যে বলেছিলেন মেরে মুখ ভেঙে দিবেন, এটা এই কথাটা কিন্তু একদম ঠিক বলেননি। অন্যভাবে অন্য যা সোনা গয়নার যা ব্যাপার হয়ে গেছিলো, আমি সেটাও বুঝতে পারলাম না। বৃষ্টি কেন এত ভরি সোনা ওনাদের হাতে দিয়ে দিল, সেটাও বুঝতে পারলাম না। যাই হোক, এখন ওদের ভুল বলবো না, ওদের অন্য কিছু বলবো, সেটা ওদের ব্যাপার, ওরা দিয়ে দিয়েছিল, ওরাও আবার সোনাটা রিটার্ন দিয়ে দিয়েছিল। ওরা হয়তো না, যেটা বলেছে যে আমরা চেয়েছিলাম মা বাবার হাতে এত সোনা, আর তোমরা তো জানোই যে সোনার কত মূল্য। অবশ্যই ওই জায়গাটার থেকে ওনারা একদমই ঠিক, যে কাজ ওরা ভুল করেছে সেটা তো ওনারা বুঝতে পারছে না, সবসময় থার্ড ম্যান বুঝতে পারে যে এটা ওরা ভুল করেছে। কিন্তু আমার প্রশ্ন ঘুরে ফিরে সে একটা জায়গাতেই, উনি যে বলেছিল মেরে মুখ ভেঙে দেব, এটা আমার খুব খারাপ লেগেছে। যেটা ওনার বউ বলল যে সোশ্যাল মিডিয়ায় একটা ফুচকালা, এটা মানে একদমই বাজে কথা। এটা হয় মানে এটাকে আমি মানে কোনো সোশ্যাল ওয়ার্কারের খাতায় নিলাম না, যে আমারও যে পয়সাটা দিয়ে আমি খাচ্ছি সেটা তো আমারও কষ্টের পয়সা, এটা তো আমারও জলের মতন পয়সা না। ও যদি সবার চোখে ধুলা দিয়েও ইউটিউব করে খাচ্ছে, সেখানেও ওকে তৈরি করতে হচ্ছে, সেখানেও ওকে ক্রিয়েট করতে হচ্ছে যে আমাকে এভাবে 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 পরের দিনের করতে হবে। তো এভাবে এভাবে যখন করতে হবে, আর বহু বহু মানুষ আসে, এভাবে আমাকে প্রেজেন্টেশন করতে হবে, তো সেই জায়গাটাতেও কিন্তু আমার ব্রেনের প্রচণ্ড পরিশ্রম হয়। গায়ে গতরের কিন্তু পরিশ্রম একটা, ব্রেনের প্রেশার কিন্তু একটা, একটা গায়ে গতরে দেখবা যারা কাজ করে আর ব্রেনের যারা কাজ করে তাদের কিন্তু অনেক পয়সা, কেননা এই মানে এটাই তো সব না। তো যাই হোক, ওই কথাটা খারাপ লাগেছে। আর ডিম্পির আমার এই কথাটা আমি বুঝতেই পারলাম না, যে আমার যদি কিছু হয়ে যায়, সত্য সন্ধানে যখন বেরিয়েছো, তখন তোমার আগে স্বাধীনতার লোকগুলোর কথা বোধ হয় কোনো কিছুই মনে পড়ছে। এটা মানে কি ধরনের ব্যাপারটা, এটা কি ব্যাপারটা? আর থার্ড নাম্বার হচ্ছে যেটা বৃষ্টি বলেছে, যে ব্লগারদের যে ব্যাপারটা আর কি, আমি লাস্টে তোমাদের বলে দিলাম যে ভিউ কামানো, অবশ্যই অবশ্যই এটা অ্যাবসুলেটলি আমি ওর সঙ্গে একমত। এটা আমি তোমাকে বললাম তো, 5 দিন তুমি করে দেখাও, 5 দিন করে দেখিয়ে বলো যে না কথাটা খারাপ বলেছে, তুমি এই মুর্দাটা কেন হারিয়ে ফেললা, এটাই তো মেন পয়েন্ট।
তুমি এটা হারালে কেন? এটাই তো মেন পয়েন্ট। একদম ঠিক কথা, রাইট কথা, আমি আবারও বলবো। তো যাই হোক বন্ধুরা, অনেক বড় হয়ে গেছে 29 মিনিট। তো যাই হোক, মানে যদি এরকম কিছু পাই আমি খবর, কানে লাগে, আমাকে একটু সময় লাগে, আগেই তোমাদের বলেছি। তো একটু সময় নিয়ে চিন্তা করে তারপরে এসে বসে যাই। হুটহাট শুনলাম আর দৌড় মেরে চলে আসলাম। তো আজকের মতন রাখছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। অনেকটা বড় হয়ে গেছে, তো আসি। সবাই ভালো থাকো। কমেন্টস করো কিন্তু, হ্যাঁ, আমিও ভুল হতে পারি, কিন্তু আমার বিচারে 2 দিন 3 দিন সময় নিয়ে যেটা মনে হলো সেটাই বললাম। বলার তো অনেক কিছুই আছে, বলা শেষ নেই, অনেক বড় হয়ে গেছে। তাহলে কমেন্টস করো, লাইক করো, আর একটা সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে নিতে সাহায্য করো। তাহলে আজকের মতন আসি, টাটা।